সংসারে স্ত্রী শক্তি সবচাইতে শক্তিশালী। স্ত্রী শক্তির বহু রূপ, তার মধ্যে একটি হল স্ত্রীর সতীত্বের শক্তি। যে স্ত্রী ধর্ম, কর্ম আর প্রতিশ্রুতি পালনের মাধ্যমে নিজের সতীত্বকে রক্ষা করে, সে সতীত্ব শক্তি লাভ করে। স্ত্রীর সতীত্বের সামনে তো সমস্ত দেবতাও নতমস্তক হয়ে যান। এমনই এক স্ত্রী ছিলেন নর্মদা, যে এখন পৃথিবীলোকে নর্মদা নদী নামে প্রবাহিত হচ্ছে। যখন সে বিবাহযোগ্যা হয়, তখন তার ইচ্ছা হলো সে একজন সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ করবে। তখন নর্মদার পিতা মহারাজ অশ্বত মেয়ের জন্য বহু পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু নর্মদা অস্বীকার করল তাদের। তখন মহারাজ অশ্বত এটা ভাবলেন যে নিজের মেয়ের জন্য স্বয়ংবর সভা করবেন। দেবী নর্মদা, আমি বীর সেন, সমস্ত যুদ্ধবিদ্যায় পারদর্শী। অনেক বড় বড় সেনাদল আর সব থেকে শক্তিশালী যোদ্ধাও আমার সামনে টিকতে পারে না। আমাকে নিজের স্বামী নির্বাচন করো, সারা জীবন সুরক্ষিত থাকবে। একজন বীর হিসেবে আপনার সব গুণ আছে, কিন্তু স্বামী হিসেবে নয়। আপনার তো দেখছি আমার নিরাপত্তা রক্ষী হওয়া উচিত, স্বামী নয়। দেবী, আমি ঋষিকুমার সূর্যকান্ত। 4টে বেদ সম্পর্কে জ্ঞান রয়েছে, তথা সমস্ত উপনিষদ আমার কণ্ঠস্থ। বিশ্ববিদ্যান সভা দ্বারা আমাকে সম্মানিত করা হয়েছে। আমার স্ত্রী হওয়ার পরে সেই সম্মানটা আপনিও পাবেন। আপনি তো খুবই জ্ঞানী, আপনি তো আমার গুরু হওয়ার যোগ্য, স্বামী নয়। সকল অতিথিবৃন্দ, আমাকে ক্ষমা করবেন। আপনাদের মধ্যে কোনো পুরুষই আমার স্বামী হওয়ার যোগ্য নয়। নর্মদা, এ তুমি কি বলছো? এরা সকলেই যোগ্য পুরুষ। পিতা, এনাদের মধ্যে কেউ হয়তো বীর, কেউ আবার ধনী, কারোর কাছে প্রচুর জ্ঞান, আবার কারোর কাছে রাজ্যের বৈভব রয়েছে, কিন্তু এই সমস্ত গুণ কোনো একজন পুরুষের মধ্যে নেই। পিতা, আমি তাকেই বিবাহ করব যার মধ্যে এই সব গুণ থাকবে। মহারাজ, আপনি আমাদের এখানে ডেকে এনে অপমান করেছেন। এই রকম কন্যাকে যে বিবাহ করবে তার জীবন শেষ হয়ে যাবে। মহারাজ, এই কন্যা আপনার জীবনের কলঙ্ক। মহারাজ অশ্বত, আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। চলো সবাই। এই রকম কন্যাকে যে বিবাহ করবে তার জীবন শেষ হয়ে যাবে। এই কন্যা আপনার জীবনের কলঙ্ক। আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। হে শনিদেব, আমি এমন কি পাপ করেছি
যার জন্য আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। আমি আমার কন্যাকে সব সুখ সুবিধা দিয়েছি, আর আজ ওর কারণেই এত অপমান। মানুষ কি তার সন্তানকে লালন পালন করে এই জন্যই বড় করে যে একদিন সেই সন্তানকে সমাজ তার নিজের মাতা পিতার কলঙ্ক বলবে? এমন সন্তান থাকার চেয়ে তো ভালো যদি আমি নিঃসন্তান হতাম। পিতা, পিতা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার অপরাধী। পিতা, আপনি যাকে বলবেন আমি তাকেই বিবাহ করতে রাজি। দয়া করে পিতা, আপনি আমায় ক্ষমা করে দিন। যদি তোমার হৃদয়ে আমার প্রতি কোনো মান সম্মান থাকে তো যাও। আজ পথে তুমি সর্বপ্রথম যে পুরুষকে পাবে তাকেই বিবাহ করো। 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 ঠিক আছে পিতা, যেরকম আপনার আজ্ঞা। আজকের পর থেকে আমার জন্য আপনার কখনো কোনো অপমান হবে না। पिता की एक वाणी ने बेटी का भाग्य बदल डाला। पिता की एक वाणी ने बेटी का भाग्य बदल डाला। हो सारी उम्मीदों पर उसके पानी फेर। আজ পথে তুমি সর্বপ্রথম যে পুরুষকে পাবে তাকেই বিবাহ করো। আপনি যেই হন না কেন, আমি আপনাকে মন, প্রাণ আর অন্তর থেকে স্বামী বলে স্বীকার করছি। আজ থেকে আমার এই জীবন শুধুই আপনার। আমার সব আনন্দ আপনার, আর আপনার সব দুঃখ আমার। দেখলি বোনেরা, এ হলো এক স্ত্রীর দৃঢ় সংকল্প আর মাহাত্ম্য। নর্মদা কিন্তু ওই পুরুষের মুখ পর্যন্ত দেখেনি, আর তার সঙ্গে সারা জীবন থাকার শপথ নিল। শুনুন, আমি আপনার স্ত্রী। চলুন, বাড়িতে চলুন।
এ তো কুষ্ঠরোগী, এর থেকে দূরে থাকো। ও নিজের করা পাপের ফল ভোগ করছে। দেখুন, আমি ওনাকে মন প্রাণ অন্তর থেকে স্বামী বলে মেনে নিয়েছি। আপনি অনুগ্রহ করে ওনার বাড়ি কোথায় বলে দিন। বাড়ি? গ্রামের বাইরে একটা ঝুপড়িতে থাকে ও। हो भाग्य ने जो उसको दिया करते सब स्वीकार हो इच्छा त्याग के निभा रहे धर्म कर्म संस्कार धर्म कर्म संस्कार আজ তুমি তোমার পিতার দেওয়া কথাকে রক্ষা করার জন্য এটা প্রমাণ করলে যে তোমার পত্নী হওয়ার সমস্ত গুণ আছে। আজ যে পরিস্থিতিতে তুমি রয়েছো সেটা একজন স্ত্রীর কাছে সবচেয়ে কঠিন পরিস্থিতি। এবার তোমার জীবন তোমার নির্ণয়ের উপর নির্ভর করবে যে তুমি তোমার জীবনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাও। পুত্রী, এ তুমি কি করেছো? আমার আজ্ঞা পালন করতে গিয়ে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করলে। আমি তো রাগের বশে তোমাকে কি বলতে কি বলে দিয়েছি। পিতা, এখন আপনার ক্রোধ আমার সৌভাগ্যের কারণ। আমার স্বামী যেমনই হোক না কেন, এখন উনিই আমার সবকিছু। আমার স্বামীর বাড়ি আমার কাছে সুখের স্বর্গ। কিন্তু পুত্রী, তুমি তুমি এই রোগীর সঙ্গে কি করে থাকবে? আর আমি তোমাকে এখানে কি করে থাকতে দেব? পিতা, এখন আমার স্বামীই আমার কাছে সবকিছু। আমি স্বেচ্ছায় আমার শরীর মন অন্তর থেকে ওনাকে স্বামী বলে স্বীকার করেছি। পিতা, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার স্ত্রীর ধর্ম অত্যন্ত নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে পালন করতে পারি। আমি তোকে কি আশীর্বাদ দেব মা? हो बेटे पिता का अंश है वो जो जो दुख उठाते पिता की आंखें देख देख के आंसू है बरसाती आंसू है बरसाती তুমি ধন্য নর্মদা। আজ তুমি এটা প্রমাণিত করলে যে তুমি একজন সত্যিকারের পতিব্রতা স্ত্রী। স্বামী, আজ বাড়ির পুজো। সব মহিলারাই তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই পুজো করে। আজ আমিও ওখানেই যাচ্ছি। সেই জন্য আমি চাই যে আজকের দিনে আপনি নিজের হাতে আমার সিঁথি রাঙিয়ে দিন। তোমার কি মনে হচ্ছে
কেন আমার স্ত্রী হওয়ার নাটক করছো তুমি? তোমার কি মনে হয় তুমি আমাকে সেবা করলে তুমি আমার স্ত্রী হয়ে যাবে? কখনোই নয়, কখনো নয়, কখনোই নয়। কারণ কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আর আমি তাকেই বিবাহ করতে চাই। আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে। না স্বামী, 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 এরকম বলবেন না স্বামী, এরকম বলবেন না। আমি আপনাকে ছেড়ে কোথায় যাব স্বামী? এখন আপনিই আমার সবকিছু। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার সেবা করার অধিকার থেকে আমাকে আপনি দূরে সরিয়ে দেবেন না স্বামী, আমাকে দূরে সরিয়ে দেবেন না। যদি যদি ওরা আমাকে সেবা করার এতটাই ইচ্ছে থেকে থাকে, তাহলে আমার কি? করতে থাকবে দাসী হয়ে আমার আর আমার স্ত্রীকে সেবা। তুমি তুমি আমার সমস্ত কথা শুনবে? তুমি আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে চলো। তুমি আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে চলো। ও আমার জন্য বসে আছে হয়তো। ও না, ও খুব দূরে থাকে। আমি না ওখানে একা হেঁটে যেতে পারবো না। আমাকে আমাকে তুমি নিয়ে যাবে তো? নিয়ে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ স্বামী, হ্যাঁ। আপনার সব আজ্ঞা পালন করা আমার ধর্ম স্বামী। আমি আপনার জন্য এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি। নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। নর্মদা, তুমি তোমার পত্নী ধর্ম যে নিষ্ঠার বিশ্বাসের সঙ্গে পালন করে চলেছ তা বন্দনীয়। কিন্তু তোমার অধর্মী স্বামী তোমার এত সেবা পাওয়া সত্ত্বেও অধর্মীই রয়েছে। কামেশ্বর নিজের পূর্বজন্মের পাপের জন্য এই কুষ্ঠরোগ ভোগ করছে, কিন্তু তোমার সাথে যে ছলনা করছে তার জন্য সে এত বড় দণ্ড পাবে তা সে নিজেও জানে না। বোন, এই গাড়ি কার জন্য নিয়ে যাচ্ছ? আমার স্বামী হাঁটতে পারেন না, উনি কারোর সঙ্গে দেখা করতে চান। আমি ওনাকে এই গাড়িতে বসিয়ে নিয়ে যাব। বোন, তুমি নর্মদা তাই না? হ্যাঁ। যে কামেশ্বরকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে? আমি কোনো এক সময় কামেশ্বরের বন্ধু ছিলাম, কিন্তু একজন স্ত্রীলোকের জন্য বন্ধুত্ব, সম্বন্ধ, ধন দৌলত সব নষ্ট করে ফেলেছে। আর আমার বিশ্বাস ও আজও সেই স্ত্রীলোকের কাছেই যাচ্ছে। বোন, তুমি তো ওর স্ত্রী, তুমি ওকে কি করে ওখানে নিয়ে যাচ্ছ? তোমার দুঃখ হবে না? আমার কিসের দুঃখ দাদা? যে কাজে আমার স্বামী খুশি হবেন আমার ধর্ম সেই কাজ করা। আর যে কাজে উনি আনন্দ পাবেন
সেই কাজই আমি করব। আর যদি সেই কাজটা করতে গিয়ে আমার যন্ত্রণা হয় তাহলে সেটাও আমি মেনে নেব। দেখলে বোনেরা, আজ নর্মদা মন, কর্ম, বচন আর ধর্মের সঙ্গে পতিব্রতা ধর্ম পালন করে সত্যিকারের সতী স্ত্রী স্থান লাভ করেছে। जीवन के विष घोट पी रही, देखो एक पतिव्रता नारी, हो पति के प्रेम को मान है देती, अपने प्रेम की बलि चढ़ाती, चली है पतिव्रत धर्म निभाने, पति को प्रेमिका से मिलवाने, चली है पतिव्रत धर्म निभाने, पति को प्रेमिका से मिलवाने। চন্দ্রকোণে আমি আসছি, এবার আমার আর তোমার দেখা হবেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। চন্দ্রকোণা, চন্দ্রকোণা, আমি এসে গেছি চন্দ্রকোণা। দেখো, আমি আবার তোমার ভালোবাসা এখানে জুটে এসেছি চন্দ্রকোণা। তোমার সাথে আমারই বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে হবেই হবে চন্দ্রকোণা। কোন প্রেমের কথা বলছো তুমি কামেশ্বর? এখানে তো প্রেম অর্থ দিয়ে হয়। চন্দ্রকোণা, আমি তো তোমাকে সব সম্পত্তি দিয়ে দিয়েছিলাম। তুমি তো বলতে যে তুমি আমাকে ভালোবাসো। বলেছিলাম, কারণ তখন তোমার কাছে অর্থ ছিল। এখন তোমার কাছে অর্থ নেই, আর আমার কাছে তোমার জন্য প্রেমও নেই। স্বামী, যাও, এদেরকে ছুঁড়ে বাইরে ফেলে দাও। ওই কুষ্ঠরোগী তোমার স্বামী ছিল না, ওর কাছে গিয়ে তোমার কি লাভ? তোমার তো আমার কাছে এসে লাভ আছে। আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। এসো, এসো। কে তুমি? যেখানে পাপ আর অন্যায় হয় আমি সেখানেই পৌঁছে যাই। বোন, তুমি তোমার পত্নী ধর্ম পালন করো আর আমি আমার ধর্ম। কে তুমি? আর এগুলো এগুলো কি করলে তুমি? বোন, আমি যা করেছি সেটা প্রয়োজন ছিল, কিন্তু তুমি একজন স্ত্রীলোক হওয়া সত্ত্বেও সতীত্বের মর্যাদা দাও না।
স্ত্রীলোক তো প্রেম, সমর্পণ, ত্যাগ আর নিষ্ঠার মতো আদর্শের প্রতিমূর্তি স্বরূপ। তুমি তো স্ত্রীলোকের সমস্ত মর্যাদাকে উল্লঙ্ঘন করে পুরো স্ত্রী সমাজকেই কলঙ্কিত করেছ। বোন, তুমি তোমার এই জীবন তো নরক করে তুলেছ। এখন কিছু এমন কর্ম করো যাতে তোমার পরবর্তী জীবন শুধরে যায়। এখন কিছু এমন কর্ম করো যাতে তোমার পরবর্তী জীবন শুধরে যায়। চন্দ্রকোনা, চন্দ্রকোনা, আমি আসছি, চন্দ্রকোনা, আমি আসছি। নীচ নিকৃষ্ট প্রাণী, তুই আমাকে ছুঁয়ে অপবিত্র করে দিয়েছিস। তোর মতো প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ঋষি মান্ডব্য তোকে অভিশাপ দিচ্ছি, কাল সূর্যোদয় হতে তোর মৃত্যু হবে। কামেশ্বর, তোমার মতো একজন পাপীর সঙ্গে তো এটাই হওয়া উচিত ছিল। তুমি এই যে মৃত্যুদণ্ড পেয়েছো, তার কারণ হলো নর্মদার মতো পবিত্র স্ত্রীকে অপমান করার দণ্ড। এই খারাপ কাজের জন্য তুমি মহারিষি মান্ডবের পথের মাঝে এসে দাঁড়ালে, আর উনি ক্রোধের বশে তোমাকে অভিশাপ দিয়ে দিলেন। কাল আমার পিতা সূর্যদেবের প্রথম কিরণের সাথে তোমার মৃত্যু নিশ্চিত। আমি আমি মরে যাবো, কাল আমি সূর্যোদয়ের সাথে সাথে মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো। স্বামী, 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 এরকম বলবেন না। আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না। না, আমার ওই ঋষির অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না। কাল সূর্যোদয়ের সাথে সাথে আমি মরে যাবো, আমি মরে যাবো। স্বামী, এটা হতে পারে না। যদি মৃত্যু আসারই হয়, তাহলে আপনার আগে আমার মৃত্যু হবে। যদি মৃত্যু আসারই হয়, তাহলে আপনার আগে আমার মৃত্যু হবে। আমি আপনার দিকে ধেয়ে আসা সব সংকটের দিশা পাল্টে দেব।
সূর্য উদয় হবে না। যদি সূর্যোদয় হয় তাহলে এই সংসার থেকে চিরকালের জন্য স্ত্রীর ধর্ম সমাপ্ত হয়ে যাবে। দেবীরা, আপনারা একসঙ্গে এখানে? স্বামী, আপনি তো সবকিছুই জানেন। আপনি এটাও জানেন যে নর্মদা একজন সতী স্ত্রী। ও নিজের স্ত্রী ধর্ম, শ্রদ্ধা, সমর্পণ, বিশ্বাস আর ত্যাগের সঙ্গে পালন করেছে। হে কৈলাসপতি, আজ নর্মদা যে পণ নিয়েছে, আমরা তার রক্ষার্থে এখানে এসেছি। দেবীগণ, আমি জানি নর্মদা এক সতী স্ত্রী। তাই হে দেবীগণ, আপনারা চিন্তা করবেন না। আমি আমার কর্তব্য পালন করব আর নর্মদার সতীত্ব আর তার পতি ধর্মের রক্ষাও করব। মহাদেব, অনর্থ হয়ে গেছে। যদি সূর্যোদয় না হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টি বিনাশ হয়ে যাবে প্রভু। গুরুদেব, যদি কাল পিতাশ্রী আকাশে উদিত না হন তাহলে সর্বনাশ হয়ে যাবে। শনিদেব, যদি একজন সতী স্ত্রীর সতীত্ব মর্যাদা না পায় তাহলে সব নষ্ট হবে। নর্মদার প্রতিজ্ঞা রক্ষা করা আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য পালন করেছি। কিন্তু ন্যায়ের সিংহাসনে তো আপনি অধিষ্ঠিত আছেন। এখন কার সঙ্গে কি ন্যায় হবে সেটা আপনার অধিকার। দেবী নর্মদা, দেবী, আপনি আপনার প্রতিশ্রুতি ফিরিয়ে নিয়ে আমার পিতা সূর্যদেবকে মুক্ত করে দিন। হে শনিদেব, যদি আমি এরকম করি তাহলে আমার স্বামীর প্রাণ নাশ হবে। সেই জন্য আমি এরকম করতে পারবো না। দেবী, যদি আপনি প্রতিশ্রুতি ফিরিয়ে না নেন তাহলে এই সৃষ্টি বিনাশ হয়ে যাবে। হে শনিদেব, তাহলে আপনিই বলে দিন আমি কি করব, কি করে আমার স্ত্রী ধর্ম ত্যাগ করব।
যদি আমি এটা করি তাহলে সেটা এই সংসারের সমস্ত পতিব্রতা স্ত্রীদের যে অপমান করা হবে। দেবী, আমার কাছে একটি উপায় আছে। যে শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে তুমি পতিব্রতা ধর্ম পালন করছো তা অতুলনীয়। সেই জন্য আমি তোমায় এক বরদান করছি। আমি ন্যায়ের দেবতা হওয়ার জন্য তোমার স্বামীকে ঋষি মান্ডবের অভিশাপ থেকে মুক্ত করছি। তোমার স্বামীর সমস্ত কষ্ট আর কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। ওর মনে যা খারাপ চিন্তা রয়েছে তাও দূর হয়ে যাবে। তুমি যেমন একজন পতিব্রতা স্ত্রী, তোমার স্বামীও তোমার অনুরূপ হবে। দেবী, এবার তোমার প্রতিশ্রুতি তুমি ফিরিয়ে নাও। আমি নর্মদা ন্যায়ের দেবতা শনিদেবকে সাক্ষী রেখে আমার নিজের পণ ফেরত নিয়ে নিচ্ছি, আর সূর্যদেবকে আমার প্রতিজ্ঞা থেকে মুক্ত করছি। স্বামী, স্বামী, আমাকে আমাকে ক্ষমা করে দিন দেবী নর্মদা। আজ আজ আপনার জন্যই আমি এই পাপ মুক্ত নতুন জীবন ফিরে পেয়েছি। আপনি আপনি ধন্য দেবী নর্মদা, আপনি ধন্য। যে স্ত্রী তার পত্নী ধর্ম পুরো বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে পালন করে সে জগতে সতীর আখ্যা পায়। সতী নর্মদা নিজের সতীত্ব ধর্মের জন্য বহু জন্ম পরে এই সৃষ্টিতে পবিত্র নদী হয়ে বয়ে চলেছে, যা আজও ওই পৃথিবী লোকে নর্মদা নদী নামে প্রবাহিত হয়ে চলেছে আর মানুষের কল্যাণ করে চলেছে।